রাতের অন্ধকারে কাল রাত্রির সমস্ত নিয়ম ভঙ্গ করে এবার ভূত সেজে কুসুমকে ভয় দেখিয়ে কুসুমের সঙ্গে রোম্যান্স করার জন্য অনুশ্রী পিসিমণির ঘরে ঢুকে পড়ল আয়ুষ। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সন্ধে গড়িয়ে রাত হওয়া মাত্রই যখন এক পর্যায়ে অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে খবরদার আয়ুষ আর কোনোভাবে কোনো তালবাহানা করে কোনো রকম কোনোভাবে কিন্তু এই এই আচার অনুষ্ঠান সমস্ত কিছু তোমাকে পালন করতেই হবে। কোনো রকম কোনো কিছু করে তুমি যদি চালাকি খাটিয়ে নিয়ম ভঙ্গ করার চেষ্টা করছো তাহলে নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো যে তোমাদের কর্তা কতটা কঠোর এবং সে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কোনো মতেই ক্ষমা করবে না। এই আমি তোমাকে বলে সাবধান করে রাখবো কুসুম। অন্তত ওকে তুমি অন্তত বোঝো এবং আমি নিশ্চিত যে ও ছেলে মানুষই করলো, তুমি অন্তত সেটাকে প্রশ্রয় দেবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ঈশানকে যখন কি আয়ুষ বলতে থাকে যে দেখ না ঈশান, আমার বউকে আমি দেখতে পাবো না, কী সমস্ত এই সমস্ত ছুতো দিচ্ছে যে আমার এতে নাকি আমার অমঙ্গল হবে, এই সমস্ত কিছু এখনকার যুগে কেউ মানে না, কি বলতো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ঈশান যখন বলতে থাকে যে দেখ ভাইদা, আমরা বড়দের সামনে না হয় তুই তোর বউকে নাই দেখতে পারিস, কিন্তু ওদের আড়ালে তো তুই দেখতে পারিস, তাই না? এবং জাদুঘর তো ভূতে খুব ভয় পায়, তাহলে জাদুঘরকে একটু ভয় দেখানো যাক। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন কিনা ভূত সেজে হাতে টর্চ নিয়ে কুসুমের সঙ্গে দেখা করার জন্য অনুশ্রী পিসিমণির ঘুমের সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা কুসুমের ঘরে ঢুকে পড়ে এবং সেখানে ঢুকে পড়া মাত্রই এক পর্যায়ে কুসুম যখন চোর ভেবে আয়ুষকে মারতে নেয়, ঠিক সেই সময় আয়ুষ যখন কুসুমের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে চিৎকার চেঁচামেচি করে তুমি কি এখন পিসিমণিকে জাগাবে না, কি বলো তো, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন কিনা বুঝতে পেরে যায় যে কুসুম এটাতে কোনো মতে সায় দেবে না, ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কুসুমের চোর চোর বলাতে যখন কিনা অনুশ্রীর পিসিমণি ঘুম থেকে উঠে যায়, ঠিক সেই সময় অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে বাড়িতে চোর এসেছে এবং তুমি এখন বলছো চলো তো গিয়ে দেখি কে সেই চোরটা। ঠিক সেই সময় ততক্ষণে আয়ুষ যখন কিনা সমস্ত সামগ্রী লুকিয়ে ফেলে এবং আয়ুষ যখন কিনা সামনে এসে মিথ্যে অভিনয় করতে থাকে ঘুমের এবং বলতে থাকে কি ব্যাপার পিসিমণি, হঠাৎ করে চোর ঢুকেছে বলে আমার মনে হলো, তোমরা চিৎকার চেঁচামেচি করছিলে, কি হয়েছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুমের যখন কিনা সন্দেহ হয় এবং বলতে থাকে যে ও এখন মিথ্যে ভালো মানুষের হাজার চেষ্টা হচ্ছে, লাখো বারণ অমান্য করে পিসিমণির কথা অন্যরকম কোনো গ্রাহ্য না করে রীতিমতো আপনি চোর সেজে আমার ঘরে দেখা করার জন্য এসেছেন। এবার আমি সেটা কী করে প্রমাণ করি ছোটো হিসেবে, আপনি শুধু সেটা দেখেন কেন যে আপনার এরকম ছেলে মানুষগুলো করেন, আপনার সেটাই মাথায় ঢুকে না। আজকে রাতটুকু আপনার সহ্য হলো না, আপনি রীতিমতো চোরের ভেসে আমার ঘরে ঢুকে পড়লেন, এরকম করে আমার মুখ চেপে ধরলেন, সেটা যে আপনিই ছিলেন সেটা আমি খুব ভালো করেই প্রমাণ করে দিতে পারবো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে পিসিমণি কোনো চোর ছিল না, সেটা চোর রূপে হয়তো বা ছোটো সাহেবই ছিল এবং সেটা খুব শীঘ্রই আমি তোমাকে প্রমাণ করে দেবো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে না জাদুঘর, তুমি একদম মিথ্যে কথা বললে কোনো মতে চলবে না, অন্তত সেটা আমি তোমাকে বলতে দেবো না। তার কারণ ভাইদা আমার পাশেই শুয়েছিল এবং আমি এবং ভাইদা আমরা গপ্পসপ্প মেরে কিছুক্ষণ আগে ঘুমিয়েছি, তার পরবর্তীতে ভাইদা আমার সামনে থেকে উঠে গেলে আমার জানার কথা না, বলো তো। তুমি অযথা এই সমস্ত কথা বাড়িয়ে না, আর যাই হোক না কেন আমার ভাইদাকে দোষারোপ করতে পারবে না জাদুঘর, আমি বলে দিলাম। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।